হাই বন্ধুরা, দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রং বেরং 24 চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি এখানে রাতের ডিনারটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করলাম। এই যে আটা নিয়ে এসেছে, আটা আমি বাটিতে খানিকটা নিয়ে নিয়েছি আজকে রাত্রের রান্নার মতো। আর এখানে দেখো আটা ঢেলেছি, এখনও প্যাকেটে আটা আছে, ওটা আবার অন্য জায়গায় ঢালাঢালি করব। চলো আটাটা মেখে নিয়ে দেখাচ্ছি। আটাটা মাখা হয়ে গেছে, এবার আমি কুমড়ো আলু আর ছোলার তরকারিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। রুটির সঙ্গে কুমড়ো আলু ছোলার তরকারি মানে এটা করছি। এই দেখো, আলুতে মশলা দিয়ে আর জল দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, দেখছি নেড়ে যে আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি, আর একটু সেদ্ধ হবে। আর কুমড়োগুলো কিন্তু আমি ভেজে রেখেছি। কুমড়োগুলো ভেজে রাখলে কি হয়, তরকারিটা না এরমভাবে তরকারি করলে ঘ্যাঁট টাইপের হয় না। আর ঘ্যাঁট কুমড়ো তরকারি আমাদের বাড়িতে কেউ সেরকম পছন্দ করে না। আমাদের ওই গোটা গোটা দেখা যাবে সেরকম কুমড়োর তরকারি সবাই পছন্দ করে। এই যে কুমড়োগুলো দিয়ে দিলাম, আবার একবার নেড়ে দিয়ে ভালো করে আলুর সঙ্গে মিশে যাবে, সেই জন্য একবার ঢাকা দিয়ে দেবো। আর এই তরকারিটাতে অল্প একটু মিষ্টি দিয়েছি, রুটির তরকারি একটু মিষ্টি হলে খেতে ভালোই লাগে। ভাতের তরকারি যেমন মিষ্টি অতটা ভালো লাগে না, কিন্তু রুটির তরকারিতে একটু মিষ্টি হলে ভালো লাগে। এবার আমি এই তরকারিটাতে ঢাকা দিয়ে দেবো, দিয়ে পরে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। আর একটা জিনিস রেখেছি রুটির সঙ্গে, এই দেখো এখানে কার কার ফেভারিট বলো তো, এই দেখো গোলাপ জামুন রুটির সঙ্গে দুর্দান্ত লাগে, আহা! দেখি জিভে জল চলে আসছে। তোমরা কে কে পছন্দ করো সেটা অতি অবশ্যই জানাবে। হয়ে গেছে দেখো, কুমড়োগুলো ঘ্যাঁট হয়নি। এবার বলি, ত্বকের পরিচর্যা করতে পারো তোমরা, স্ক্রাবিংও করতে পারো, কিন্তু সপ্তাহে 1 দিন কি 2 দিন জোর। আর ত্বকেতে মানে ত্বক ভালো রাখার জন্যে তোমরা নারকেল তেল, গ্লিসারিন এগুলো ইউজ করতে পারো, খুব ভালো থাকে ত্বক, ময়েশ্চারাইজার হয়ে থাকে। তরকারি তো হয়ে গেল, এবার রুটিগুলো সেঁকে নিই, তাহলে আমার ডিনারটা কমপ্লিট হয়ে যাবে। আর শীতকালে কিন্তু অতি অবশ্যই মানে ত্বকের স্বাস্থ্য রক্ষার জন্য ভিটামিন এ, সি আর ই সমৃদ্ধ খাবার খেতে হবে, যেমন ফল, প্রচুর সবুজ শাকসবজি, বাদাম, মাছ এগুলো খেতে হবে নিয়মিত। আর স্নান করতে হবে একদম হালকা, মানে কি বলবো, গরম জলে, মানে যেটা আর কি মানে ঈষদুষ্ণ জল যেটাকে বলে, সেই জলে স্নান করতে হবে, বেশি গরম জলে স্নান করা যাবে না। মুখও ধুতে হবে হালকা গরম জলে। আর ত্বকের এইভাবে পরিচর্যা করো, আর ভ্যাসলিন লাগিয়েও ত্বকেতে, আর গ্লিসারিনও লাগাতে পারো স্নানের পর, তাহলে ত্বক খুব সুন্দর থাকবে। আমি এই বলে তোমাদের টিপসগুলো এই বলে শেয়ার করলাম। কেমন লাগলো টিপসগুলো সেটা অতি অবশ্যই জানাবে। আর তোমরা আমার ব্লগটা মানে কেমন লাগছে ওটা অতি অবশ্যই কিন্তু জানাবে। তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল। টাটা।